Hello everyone. So today we will be starting a new chapter from a new unit, Unit 5, Solids, Liquids and Gases, and the chapter number is chapter 18, Density and Pressure. এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি স্ট্যান্ডার্ড 8-এ উইলসা যারা ছিল তারা পড়ে আসছো, হ্যাঁ। সো তাহলে এই চ্যাপ্টারটা অ্যাজ প্রমিস যে আমরা এখন থেকে ভিডিও ম্যাক্সিমাম লেন্থ করব 30 to 35 মিনিটস, যেন তোমাদের লেকচারগুলি সবগুলো ফলো করতে টাইম মতো ইজি হয়। ওকে, সো নাও ফার্স্ট লেটস স্টার্ট উইথ ডেনসিটি। আজকে আমরা ডেনসিটির পার্টটুকু কাভার করব। ওকে, সো এখন হোয়াট ইজ ডেনসিটি, যে ডেনসিটির ডেফিনেশনটা কি? What is density? It is the mass per unit volume. It is the mass per unit volume. What does that mean? এটার মানে হলো যে 1 মিটার কিউব ভলিউম, 1 ইউনিট ভলিউম মানে কি? ইউনিট মানে হলো 1, ওকে, ইউনিট মানে হলো 1। সো তাহলে it is the mass per unit volume. So what does that mean? যে আমাদের how much mass is occupied in 1 meter cube volume. ওকে, যে 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ম্যাস কন্টেইন করা যায় ওইটাকে আমরা বলি কি? ওই অবজেক্টের ডেনসিটি। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে মনে করো যে আমাদের একটা সার্টেন এমন একটা ব্লক আঁকলাম। ওকে, একটা সার্টেন, এই পিচ্চিকালে আমরা বক্স আঁকতাম না এমন করে, পিচ্চিকালে আমরা এরকম করে বক্স আঁকতাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি? এই বক্সটা আমি এখানের মধ্যে ড্র করলাম। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো। সো দিস ইজ দ্য লেন্থ, দিস ইজ দ্য উইডথ, দিস ইজ দ্য উইডথ অ্যান্ড দিস ইজ দ্য হাইট। সো এখন এটার ভলিউমটা কি হবে? ভলিউম ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট, রাইট? সো এখন এই ভলিউমের মধ্যে মনে করো একটা সার্টেন ম্যাস আছে, হ্যাঁ, একটা সার্টেন ম্যাস আছে। তো এখন এখানে আমরা মেইন কাজটা কি করব? এখানের মধ্যে আমাদের মেইন কাজটা হলো যে এই ভলিউমের মধ্যে মনে করো যে এই ভলিউমের মধ্যে যদি মনে করো আমরা পুরাটাই যে কন্টেইনারটা আছে, এই যে এই কন্টেইনারটা যে আছে, এই কন্টেইনারটাকে পুরাটা যদি আমরা পানি দিয়ে ফিল আপ করি, সো তাহলে এই কন্টেইনারটার একটা সার্টেন ম্যাস হবে। এখন এই পানি দিয়ে ফিল আপ না করে আমরা যদি কন্টেইনারটাকে পুরাটাকে আয়রন দিয়ে, যে একটা মেটাল দিয়ে এরকম ফিল আপ করি, তো আয়রনের কি? আয়রন আমাদের সেম স্পেসের মধ্যে আয়রন যদি এখানের মধ্যে থাকে, সো তাহলে কি হবে? ইট উইল বি মোর ম্যাসিভ, যে তার ম্যাসের ভ্যালুটা কি আসবে? অনেক বেশি আসবে। সো তাহলে আয়রনের সেম ভলিউমে বেশি ম্যাস কন্টেইন করা যায়, তো তার মানে কি? আয়রনের ডেনসিটি বেশি। ওকে, যে মনে করো তোমরা যদি কেউ দোকানে মুড়ি কিনতে গেছো, দোকানে যদি কেউ মুড়ি কিনতে যাও, মুড়ি কিনতে গেলে পরে দেখবা যে মাত্র আধা কেজি মুড়ি, হ্যাঁ, মাত্র 0.5 কেজি মুড়ি, ওইটার ভলিউম কি হয়? অনেক বড় একটা ভলিউম হয়। যে মুড়ি কি অনেক লেস ডেন্স, যে পুরাটা বলতে গেলে একদম পাতলা থাকে, অল্প একটু ম্যাস কন্টেইন করে আর কিছু। তাহলে 1 কেজি মুড়ি বা আধা কেজি মুড়ির ভলিউম কি হয়? অনেক বড় হয়। ওকে, সো তাহলে ওখানের মধ্যে থেকে আমাদের ডেনসিটির একটা আইডিয়া পাওয়া যায়। তো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম, এই বক্সের এটা আমরা আসবো পরে আবার, এই বক্সের এটা এখন এখানে থেকে মুছে দেই আমরা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ডেনসিটির ডেফিনেশন দেখলাম, লেটস রাইট ডাউন দ্য ফর্মুলা। ওকে, সো ডেনসিটির ফর্মুলা কি? ডেনসিটি ইকুয়াল টু mass by volume. Okay, we will be considering, or we will be using mass in kilogram and volume in meter cube. So তাহলে ইউনিট কি আসবে? সো তাহলে the unit will be kg per meter cube. সো তাহলে ডেনসিটির ইউনিট কি হবে? কেজি পার মিটার কিউব। এখন ডেনসিটিকে আমরা একটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলি রো। হ্যাঁ, এটা হলো একটা গ্রিক লেটার, যে
ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, এই যে এইটা যে আঁকলাম, পি একটা দিছি, পি এর হেডটাকে কি করছি এরকম একটু নোয়াই দিছি বা কুজা করে দিছি। ওকে, সো দিস ইজ কল্ড রো। ঠিক আছে, এটাকে প্রোনাউন্স করে এইভাবে রো। দিস ইজ আ গ্রিক লেটার। এটা দিয়ে আমরা কি করি, ডেনসিটি রিপ্রেজেন্ট করি আর কি। ওকে, এটা দিয়ে আমরা ডেনসিটি রিপ্রেজেন্ট করি। সো এই ব্যাপারটা ফার্স্টে গেল যে ডেনসিটির ডেফিনেশনের ব্যাপারটা। ওকে, সো নাও উই উইল বি ডিলিং উইথ সাম ফর্মুলাস অফ রেগুলার শেপড অবজেক্টস। ওকে, কিছু রেগুলার শেপড অবজেক্টের আমরা ফর্মুলা দেখে নিব যেন আমাদের ভলিউমগুলার ফর্মুলা জানা থাকে। ওকে, যে ফার্স্ট অফ অল আমরা যে বক্সটা আঁকছিলাম ওরকম একটা বক্স, যে সাপোজ ভলিউমস অফ সাম রেগুলার শেপড অবজেক্টস, ভলিউমস অফ সাম রেগুলার শেপড অবজেক্টস। এই ফর্মুলা তোমরা ম্যাথের চ্যাপ্টারগুলোর মধ্যে পড়বা, মেনসুরেশন চ্যাপ্টারের মধ্যে। যদি অলরেডি কাভার হয়ে থাকে তাহলে তো ভালো। সরি, ভলিউমস অফ সাম রেগুলার শেপড অবজেক্টস। ওকে, ভলিউমস অফ সাম রেগুলার শেপড অবজেক্টস। সো লেটস সি, যে এখানের মধ্যে নাম্বার 1 আমরা এরকম একটা বক্স আঁকি। ওকে, এরকম একটা বক্স, এরকম বক্স যেটার নাকি লেন্থ ব্রেডথ আর উইডথ আলাদা আলাদা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি একটা কিউবয়েড। ওকে, একটা কিউবয়েড যার লেন্থ ব্রেডথ আর উইডথ হবে ডিফারেন্ট, আর যার নাকি লেন্থ ব্রেডথ আর উইডথ হবে সমান, তাকে আমরা বলি একটা কিউব। ঠিক আছে, একটা কিউব আর একটা কিউবয়েডের মধ্যে ডিফারেন্স কি, একটা কিউবের মধ্যে লেন্থ ব্রেডথ আর উইডথ সমান থাকে, আর একটা কিউবয়েডের মধ্যে লেন্থ ব্রেডথ আর উইডথ ডিফারেন্ট থাকে। সো এখন এটার জন্য ভলিউমের ফর্মুলা কি, ভলিউম ইকুয়ালস টু লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট। ওকে, সো তাহলে এইটার ফর্মুলা হলো এইটা। সো এটার নাম কি, এটার নাম হলো কিউবয়েড। ওকে, নাও নাম্বার টু হলো একটা সিলিন্ডার। সো নাম্বার 2 উই উইল ডিল উইথ এ সিলিন্ডার। এখন একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, কোনটার ভলিউমের ফর্মুলা, কেন এইটা, প্রত্যেকটারই এরকম একটা আমাদের রিজনিং আছে। ওকে, প্রত্যেকটারই এরকম আমাদের একটা রিজনিং আছে। তোমাদের ম্যাথ টিচারকে তোমরা জিজ্ঞাসা করবা যে কেন এই ফর্মুলা আসছে, ওকে কীভাবে করে এই ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের একটা সিলিন্ডারের জন্য ফর্মুলা কি হবে, সিলিন্ডারের এখানের মধ্যে কি আছে, সিলিন্ডারের এখানের মধ্যে আমাদের উই হ্যাভ আ সার্কুলার ক্রস সেকশন। একটা সিলিন্ডারের ক্রস সেকশন দেখতে কেমন, এই যে উপরে নিচে কি সার্কেল না। সো তাহলে দিস হ্যাজ আ সার্কুলার ক্রস সেকশন। সো তাহলে এটার রেডিয়াস আছে একটা আর। ওকে, আর এই সিলিন্ডারটার হাইট হলো এইচ। ওকে, তো এখন এই সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, এই সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ। বেসিক্যালি এখানের মধ্যে কাজটা কি, বেসিক্যালি এখানের মধ্যে কাজটা হলো পাই আর স্কোয়ার। এই জিনিসটা কি, পাই আর স্কোয়ার ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, পাই আর স্কোয়ার ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। সো ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট করলে পরে আমরা কি পাই, যে কোনো একটা প্রিজমের ভলিউম পাই। এখন হোয়াট ডু আই মিন বাই আ প্রিজম, একটা প্রিজম হলো এরকম একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। হ্যাঁ, একটা প্রিজম হলো এরকম একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট যার কি হবে, যার তোমার ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায় সেম থাকবে। ওকে, যার ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায় সেম থাকবে। সো তাহলে ওই প্রিজমের জন্য ভলিউমের ফর্মুলা কি হবে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ক্রস সেকশনাল এরিয়ার যে এক এন্ড থেকে আরেক এন্ডের মধ্যে যে লেন্থের ডিফারেন্সটা, ওই জিনিসটা। এইটা তোমরা আরও ডিটেইলে যখন নাকি সামনাসামনি ক্লাস হবে তখন ওখানের মধ্যে দেখতে পারবা। ওকে, এখন জাস্ট আমরা ফর্মুলাগুলি স্টেট করে রাখতেছি। দেন একটা স্ফিয়ারের জন্য
ফর আ স্ফিয়ার, একটা স্ফিয়ারের কি থাকবে, একটা স্ফিয়ারের একটা রেডিয়াস থাকবে আর। এখন একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি, একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হবে ভলিউম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। ওকে, একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। অ্যান্ড এইটুকু পর্যন্ত আমরা এখানের মধ্যে লিখবো। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তোমার রেগুলার শেপড অবজেক্ট, যেগুলো হলো রেগুলার শেপড অবজেক্ট, এটা স্পেসিফিক্যালি রেগুলার শেপড অবজেক্ট লিখার রিজনটা কি, যে এইগুলো অবজেক্টের জন্য ভলিউম বের করা অনেক সোজা। হ্যাঁ, এইসব অবজেক্টের জন্য ভলিউম বের করার আমাদের একটা ইজি প্রসেস আছে। কি প্রসেস? এই যে তাদের আমরা কি করতে পারবো, এই যে তাদের আমরা লেন্থ, উইডথ, হাইট আর তাদের আমরা রেডিয়াস বা তাদের আমরা হাইট আর রেডিয়াসের ভ্যালু যখন যার জন্য যেটা দরকার আর কি, হ্যাঁ, যখন যেটার জন্য যা দরকার ওই জিনিসটা আমরা কি করতে পারবো, সুটেবল একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, যে মিটার রুল দিয়ে বলো বা মেজারিং টেপ দিয়ে বলো, যেটা দিয়ে বলো, আমরা কি করতে পারবো, উই ক্যান মেজার দ্য রিকোয়ার্ড লেন্থ। দেন ওইটা ইউজ করে আমাদের ডিরেক্ট একটা ভলিউমের ফর্মুলা আছে। সো তাহলে ভলিউমের ফর্মুলা দিয়ে কি বের করে ফেলতে পারবো, ওই ভলিউমের ফর্মুলা দিয়ে উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ ভলিউম। অ্যান্ড যে কোনো অবজেক্টের, হ্যাঁ, লিটারেলি যে কোনো অবজেক্টের ম্যাস কীভাবে ডিটারমাইন করব, ফর এনি অবজেক্ট ম্যাস ডিটারমাইন করার জন্য একদম ইজি প্রসিডিওরটা কি, যে আমরা ম্যাস ব্যালেন্সের উপর কি করব, ম্যাস ব্যালেন্সের উপর ওই অবজেক্টটাকে বসাবো, ম্যাস ব্যালেন্সে যে রিডিংটা আসবে ওইটাই হবে কি আমাদের ম্যাসের রিডিং। ওকে, ম্যাস ব্যালেন্সে যে রিডিংটা আসবে ওইটাই হবে আমাদের ম্যাসের রিডিং। সো তাহলে এইটা হলো কাজ। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, সো তাহলে ফর রেগুলার শেপড অবজেক্ট আমরা এখানের মধ্যে কি করব, এই জিনিসটা লিখে রাখি যে ডিটারমাইনিং দ্য ডেনসিটি ফর রেগুলার শেপড অবজেক্ট। সো এখানের মধ্যে ফার্স্ট একটা হেডিং দেই যে ডিটারমাইনিং দ্য ডেনসিটি অফ রেগুলার শেপড অবজেক্টস, ডিটারমাইনিং দ্য ডেনসিটিজ অফ regular shaped objects সো এটার জন্য আমরা কাজটা কি করব, লেটস সি। ফার্স্টে আমরা বলবো যে টু ডিটারমাইন দ্য ডেনসিটি of a regular shaped object, to determine the density of a regular shaped object কি হবে, মেজার দ্য লেন্থ, ব্রেডথ, হাইট, উইডথ or ডায়ামিটার যখন যেটা দরকার। ওকে, measure the length, breadth, height, width or diameter where required, যে যখন যেটা দরকার। ওকে, where required, and use a suitable formula to determine the volume, সো এখন ফার্স্টে আমরা এখানের মধ্যে কি করলাম, ভলিউমের ভ্যালুটা বের করে ফেললাম। নাও ইন অর্ডার টু ফাইন্ড ডেনসিটি আমাদের কি লাগবে, যে ডেনসিটি বের করার জন্য কি কি দরকার, ডেনসিটি বের করার জন্য ম্যাস দরকার আর ভলিউম দরকার। সো ভলিউম আমরা বের করলাম, এখন ম্যাস বের করার প্রসেস কি, একদম ইজি, যেটা বললাম যে জাস্ট ম্যাস ব্যালেন্সের উপর প্লেস করে দিব, দেন ওখানে থেকে আমরা রিডিং নিয়ে নিব। হ্যাঁ, এখন মেজার দ্য mass using mass balance,
measure the mass using mass balance. সো তাহলে যেন আমাদের ডেনসিটি বের করার জন্য যে দুইটা জিনিস লাগে ওইটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, দেন ইউজিং দ্য ফর্মুলা density equal to mass by volume, কি করব, ক্যালকুলেট দ্য ডেনসিটি। Calculate the value of density. Okay, so this was a very easy procedure. So তাহলে এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। অ্যান্ড এই জিনিসটাও তোমরা স্ট্যান্ডার্ড এইটে পড়ে আসছো যে এটা তো আমরা রেগুলার শেপড অবজেক্টের জন্য বললাম, ভালো কথা, রেগুলার শেপড অবজেক্টের জন্য আমরা বলতে পারছি, কিন্তু হোয়াট অ্যাবাউট ইরেগুলার শেপড অবজেক্টস? হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইরেগুলার শেপড অবজেক্ট, যে ডিটারমাইনিং দ্য ডেনসিটিজ অফ ইরেগুলার শেপড অবজেক্ট, ওইটা কীভাবে করব? ডিটারমাইনিং দ্য ডেনসিটিজ of irregular shaped objects, determining the densities of irregular shaped objects, সো এখানের জন্য আমাদের কাজটা কি, লেটস সি, আমাদের একটা সার্টেন সেট আপ ইউজ করতে হবে। ওকে, আমাদের একটা সার্টেন সেট আপ ইউজ করতে হবে। এখানের জন্য উই উইল ইউজ আ ডিসপ্লেসমেন্ট ক্যান। ওকে, উই উইল ইউজ সামথিং কল্ড আ ডিসপ্লেসমেন্ট ক্যান। যে হোয়াট ইট উইল ডু আমরা এখানের মধ্যে এক্সপ্লেন করব একটু পরেই, যে এখানের মধ্যে কাজটা কি থাকবে। ডিসপ্লেসমেন্ট ক্যান উইল বি লাইক দিস। ওকে, তো এখন এখানের মধ্যে here is a measuring cylinder, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, here is a measuring cylinder, যার এই সাইডে এরকম ভলিউমের রিডিং লেখা আছে। একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার এখানের মধ্যে আমরা নিলাম। এখানে তো গ্রাজুয়েশন আছে, অ্যান্ড এখানে সার্টেন ভলিউম অফ ওয়াটার পুরোটা দিয়ে ফিল আপ করা, পুরোটাই ওয়াটার দিয়ে ফিল আপ করা, একদম পুরাই যে রিম পর্যন্ত। এই যে সাইড থেকে একটা চ্যানেল গেছে না, ছোট একটা ন্যারো একটা চ্যানেল, যেটা দিয়ে পানিটা কি করতেছে, মেজারিং সিলিন্ডারের মধ্যে পড়তেছে। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে ফার্স্টে পুরাটা কি দিয়ে ফিল আপ করা, পানি দিয়ে ফিল আপ করা। ওকে, ফার্স্টে পুরাটা আমাদের এই ডিসপ্লেসমেন্ট ক্যানটা পানি দিয়ে ফিল আপ করা। আমরা কি করব, আমরা জানি যে তোমরা কখনো মনে করো একটা বালতি পুরাটা ফিল আপ করা আছে, হ্যাঁ, একটা বালতি পুরাটা ফিল আপ করা আছে, দেন ওইটার মধ্যে তুমি যদি এরকম মগ দাও, তো তখন কি করে, some of the water overflows or spills out of the container, যে বালতিটা ভরে আছে অলরেডি, এখন তুমি কোনো একটা অবজেক্ট ওই বালতির ভিতরে নিয়ে গেলে তখন কি করবে, ওই অবজেক্টটা কি করতেছে, পানিকে ডিসপ্লেস করে দিতেছে। ওকে, যে ওয়াটার যে ওই জায়গায় ছিল, তো এখন তুমি ওই জায়গায় কোনো একটা বাইরের থেকে অবজেক্ট নিয়ে আসলে তখন কি করবে, বাইরে থেকে কোনো একটা অবজেক্ট নিয়ে আসলে পরে তখন ওখানের ওয়াটারটাকে ডিসপ্লেস করে দিবে। সো তাহলে ওয়াটারের তো ওই বালতির ভিতরে থাকার আর কোনো জায়গা নাই, যে পুরাটা তো অলরেডি পানি দিয়ে ফিল আপ করাই ছিল। সো এখন তুমি বাইরে থেকে যদি কোনো একটা অবজেক্ট নিয়ে আসো, সো তখন কি হবে, বাইরে থেকে যদি কোনো একটা অবজেক্ট নিয়ে আসো, তখন ওয়াটারটা এরকম ওভারফ্লো করে বাইরে পড়ে যাবে। তো এখন আমরা এখানের মধ্যে বুদ্ধি করে ওইরকম প্রসিডিওরটা করছি, কি করছি, যে এটা ফার্স্টে পুরাটা পানি দিয়ে ফিল আপ করায় রাখছিলাম। এখন আমরা বাইরে থেকে কি করব, এখন আমরা বাইরে থেকে একটা অবজেক্টকে এরকম পানির ভিতরে নিয়ে আসছি।
ওকে, এই যে ইরেগুলার শেপড অবজেক্টটা, সরি, এই যে মনে করো একটা ইরেগুলার শেপড অবজেক্ট, আমি এই যে এরকম একটা ইরেগুলার শেপড অবজেক্ট, তো এখন এই ইরেগুলার শেপড অবজেক্টটাকে কী করছে, আমি একটা স্ট্রিং দিয়ে এরকম ঝুলায় দেন কী করছে, ওইটাকে এরকম পানির মধ্যে নিয়ে আসলাম। এখন এই ইরেগুলার শেপড অবজেক্টের কী আছে, নিজের একটা ভলিউম আছে না? এই ইরেগুলার শেপড অবজেক্টের নিজের একটা ভলিউম আছে। তো সে যখন নাকি পানির ভিতরে আসবে তখন কি করবে, নিজের যতটুকু ভলিউম আছে, হ্যাঁ, এই ইরেগুলার শেপড অবজেক্টের নিজের যতটুকু ভলিউম আছে ততটুকু ভলিউমের ওয়াটারকে সে কি করবে, ডিসপ্লেস করে দিবে। ওকে, সে তার নিজের জায়গাটা নেওয়ার জন্য কি করবে, এই জায়গার যেই ওয়াটার ছিল এই ওয়াটারটাকে সে ডিসপ্লেস করে দিবে। সো তাহলে সে কি করলো, তাহলে সে ওয়াটারের জায়গায় এসে ওয়াটারকে কি করছে, তার জায়গা থেকে ডিসপ্লেস করে বাইরে ফেলে দিছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হচ্ছে ওইটা আমরা বের করলে কি বের করতে পারতেছি, অবজেক্টের ভলিউমটা বের করতে পারতেছি। ওকে, এখন আমরা এই প্রসেসটা কেন ইউজ করলাম, এই প্রসেসটা ইউজ করলাম ফর দিস রিজন যে আমাদের ইরেগুলার শেপড অবজেক্টের, হ্যাঁ, ইরেগুলার শেপড অবজেক্টের এরকম ডেফিনিট কোনো ফর্মুলা নাই যে আমাদের ভলিউমের এই ফর্মুলা ইউজ করা যাবে বা এই ফর্মুলা ইউজ করা যাবে, তার ডেফিনিট কোনো কি নাই, শেপ নাই। ওকে, সো তাহলে সিন্স ইট ডাজ নট হ্যাভ এনি ফিক্সড শেপ, হ্যাঁ, যে তার কোনো একটা এরকম রেগুলার শেপড অবজেক্টের যেমন ভলিউমের ফর্মুলা থাকে তার কোনো ভলিউমের ফর্মুলা নাই। সো এর জন্য কি করা যায় না, তার ভলিউম ডিরেক্টলি বের করা যায় না। তো এর জন্য আমরা কি করতেছি, ভলিউম বের করার জন্য এই প্রসিডিওর ইউজ করতেছি। সো তাহলে এখানের মধ্যে আমরা জিনিসগুলো লেবেল করে ফেলি। ফার্স্ট অফ অল যে এখানের মধ্যে কাজগুলা কি, লেটস সি, যে এখানের মধ্যে আমরা জিনিসগুলো লেবেল করে ফেলবো অ্যান্ড উই উইল রাইট ডাউন যে কোনটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে। অলরাইট, সো তাহলে লেটস রাইট এভরিথিং ডাউন, যে এখানের মধ্যে আমাদের কাজগুলা কি, লেটস সি। তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড ওয়াটার, রাইট, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড ওয়াটার, যে বাইরে থেকে যেই ইরেগুলার শেপড অবজেক্টটা নিয়ে আসছি ওইটার জন্য কি করছে, ওয়াটারটাকে সে ডিসপ্লেস করে দিছে। ওকে, দিস ইজ দ্য মেজারিং সিলিন্ডার, দিস ইজ দ্য মেজারিং সিলিন্ডার। এরপরে দিস ইজ দ্য ইরেগুলার শেপড অবজেক্ট, সরি, this is the irregular shaped object, this is the irregular shaped object. Then এটা আমাদের কি, this is called the displacement can. Okay, this is called the displacement can, this is called the displacement can. Then এই জিনিসগুলাই আমাদের মেইন ছিল, যে এইগুলা ইউজ করে আমরা কি করতেছি, ইরেগুলার শেপড অবজেক্টের ডেন্স ভলিউম বের করার কাজটা করতেছি। কি করতেছে এটা আরেকবার বলি, যে ফার্স্টে আমরা কি করলাম, একটা ডিসপ্লেসমেন্ট ক্যানকে এই ব্রিম পর্যন্ত, লেট মি মার্ক দ্য ব্রিম উইথ দিস, এই যে এই ব্রিম পর্যন্ত আমরা কি করতেছি, উই ফিল আপ বাই ওয়াটার। নাও আমরা ইরেগুলার শেপড অবজেক্টটাকে ওইটার ভিতরে সাবমার্জ করলাম। এখন কি হবে, এখন এই যে ইরেগুলার শেপড অবজেক্টটা আসছে সে তার নিজের যতটুকু ভলিউম, ওই ভলিউম অফ ওয়াটারটাকে কি করবে, ওই সমান ভলিউম সে ডিসপ্লেস করে দিল। সো তাহলে অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড ভলিউম, এই যে এইটা, এই যে ডিসপ্লেসড যতটুকু ভলিউম করছে, দিস অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড ভলিউম is actually the volume of the irregular shaped object. All right, so তাহলে এখানের মধ্যে আমাদের এক্সপ্লেনেশনটা লিখি, then it will be more clear. Okay, so let's write it down. Deep or submerge the irregular shaped object, deep or submerge the irregular shaped object, deep or submerge the irregular shaped object into a displacement can,
into a displacement can filled up to the base of the narrow channel. এই যে এই ন্যারো যে চ্যানেলটা, এটা দিস ওয়ান, এই যে ন্যারো যে চ্যানেলটাই যে এখন গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করলাম, ওকে, এই ন্যারো চ্যানেলটার বেস পর্যন্ত আমরা কি করে রাখবো, ওয়াটার দিয়ে ফিল আপ করে রাখবো, ওকে। বেস অফ দ্য ন্যারো চ্যানেল, ওকে, যেটা দিয়ে কি হবে, ওয়াটার ডিসপ্লেস হবে, থ্রু which water will flow out, যে displaced water will flow out, to the measuring cylinder, এখন এখানে মেজারিং সিলিন্ডার থেকে যে রিডিং নেব, এখানের মধ্যে একটা কাজ আছে, উই হ্যাভ টু মেনটেন সাম প্রিকশন ইন অর্ডার টু অ্যাভয়েড এরর্স, ওকে। যে এখানের মধ্যে কাজটা কি, মেজার দ্য ভলিউম from the calibration, ক্যালিব্রেশন মানে হলো সাইডে এই যে সাদা দাগগুলা দিছিলাম না, এই যে এইগুলা, এই যে মেজারিং সিলিন্ডারের এরকম দাগগুলি টানা থাকে না, সো এখানে কি রিডিং লেখা থাকে, সো এগুলাকে ক্যালিব্রেশন বলে, ওকে। সো মেজার দ্য ভলিউম ফ্রম দ্য ক্যালিব্রেশন, এখানের মধ্যে আমরা জিনিসটা কি লিখবো, যে ফ্রম দ্য লোয়ার মিনিসকাস, to avoid a certain type of error. এটা আমরা হুকস লয়ের এক্সপেরিমেন্টের সময় নামটা বলছিলাম প্যারালেক্স এরর, ওকে। সো এখন এখানের মধ্যে কি, টু অ্যাভয়েড প্যারালেক্স এরর, এখন এখানের মধ্যে কাজটা কি, লেট মি অ্যাকচুয়ালি শো ইউ যে আমি অ্যাকচুয়ালি কি বলতেছি এখানের মধ্যে, ওকে। তো এখন এখানে দিস ইজ দ্য মেজারিং সিলিন্ডার, ওকে। সো this is the measuring cylinder. Now these are the calibrations, alright. Now water আছে তোমার এরকম একটা জায়গায়, যে ওয়াটার এরকম কি করে, ওয়াটার মেক্স আ মিনিসকাস, এই যে এখানের মধ্যে দেখছো যে দিস ইজ দ্য লোয়ার মিনিসকাস। সো তাহলে আমরা কি করব, আমরা আমাদের আই লেভেলটা এইখানে নিয়ে আসব, যে আমরা আই লেভেলটাকে কি করলাম, আমরা আমাদের আই লেভেলটা লোয়ার মিনিসকাসের এখানে নিয়ে আসছি, যে দিস ইজ দ্য লোয়ার মিনিসকাস। ফার্স্ট এটা মার্ক করে ফেলি, দিস ইজ দ্য লোয়ার মিনিসকাস। সো তাহলে আই লেভেলটা আমরা এখানে এনে, যে লোয়ার মিনিসকাসে যেখানে রিডিং নিতেছি, আই লেভেলটা ওখানে নিয়ে দেন আমরা কি করব, রিডিংটা নিব। দেন উই উইল অলসো হ্যাভ টু মেক শিওর যে এটা কি আছে, যে এটা একটা ফ্ল্যাট সারফেসের উপর আছে, যদি এটা একটা ইনক্লাইন্ড সারফেস হয় দেন তাহলে ওয়াটার লেভেলটা কি হবে, বাঁকায় থাকবে না, সো তখন যে আমাদের কি হইতে পারে, এরর হইতে পারে। সো তাহলে these are the precautions that we have to maintain in order to avoid error in measuring the volume, okay. সো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ, যে একটা ফ্ল্যাট সারফেসের উপর, হ্যাঁ, যে একটা ফ্ল্যাট সারফেসের উপর মেজারিং সিলিন্ডারটাকে রেখে দেন আমরা কি করব,
লোয়ার মিনিসকাস থেকে আই লেভেলে রিডিং নিব। অলরাইট, সো ফার্স্টেতে এটা করে আমরা ভলিউমের ব্যাপারটা বের করলাম। দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, the volume of water displaced, the volume of water displaced is equal to the volume of the irregular shaped object, is equal to the volume of the irregular shaped object. Okay, is equal to the volume of the irregular shaped object. সো তাহলে ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আর বাকি কি? ম্যাস মেজার করা দুনিয়ার সবচেয়ে সোজা জিনিস। কি করব? ইউজ ম্যাস ব্যালেন্স টু মেজার দ্য ম্যাস। সো ইউজ ম্যাস ব্যালেন্স টু মেজার দ্য ম্যাস, use mass balance to measure the mass of the object, to measure the mass of the irregular shaped object, then finally what do we have to do? Then finally using the formula, density equal to mass by volume, then using the formula density equal to mass by volume কি করবা? Then using the formula density equal to mass by volume, calculate the value of density, calculate the value of density. All right, calculate the value of density. So this was the process of measuring the density or determining the density of irregular shaped object. Now we have a small homework for you, যেখানের জন্য তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে ইউনিট কনভার্সন নিয়ে। ওকে, সো এখানের মধ্যে আমাদের হোমওয়ার্কটা কি? লেট মি রাইট ইট ডাউন। ছোট একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? যে কনভার্ট 1 kg per meter cube to গ্রাম পার সিএম কিউব। যে তোমার ডেনসিটি দেওয়া আছে কেজি পার মিটার কিউবে, এটাকে কিসে কনভার্ট করতে হবে? গ্রাম পার সিএম কিউবে কনভার্ট করতে হবে। যে 1 kg পার মিটার কিউব উইল বি ইকুয়াল টু সামথিং গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো এখন এখানে ডেনসিটির ভ্যালুটা যে 1 kg পার মিটার কিউব ইকুয়ালস টু ওয়াট গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওই ভ্যালুটা তোমরা ডিটারমাইন করবা। ওকে, সো তাহলে এইটা একটা কাজ। তো এই কাজটা তোমরা আমাকে করে এরপর বলবা। ওকে, ইনবক্সে পাঠাবো, সরি, এই জিনিসটা আমাকে ইনবক্সে তোমরা ছবি পাঠাবা যে 1 kg পার মিটার কিউব থেকে গ্রাম পার সিএম কিউবে কনভার্ট করলে ভ্যালুটা কত আসে। ওকে, দেন নেক্সট ক্লাসে উই উইল বি স্টার্টিং উইথ দ্য প্রেশার টপিক। ঠিক আছে, সো দ্যাট ইজ ইট ফর টুডে।